ঠিক কি দাবিতে এই শহীদ মিনারে আসেন? আমাদের দাবি সেনাপ্রধান ওয়াকরুজ্জামান আমাদের হাসনাত ভাইকে নিয়ে যা বলেছে, আওয়ামী লীগের পুনর্বাসন আবার করার তারা চেষ্টা করতেছে। আমার ভাইয়ের রক্ত এখনো শুকায় নাই, আমার পেটের অবস্থা এরকম, 8 মাস ধরে হসপিটালে। এখন তারা 8 মাস যেতে না যেতে আমাদের রক্ত না শুকাতে তারা কেন এইসব দাবি করে? তারা যদি এগুলো চায় আওয়ামী লীগ আবার পুনর্বাসন করুক, তাহলে আমার 2000 ভাইয়ের জীবন ফিরিয়ে দিক, আমার 30,000 ভাইয়ের রক্ত ফিরিয়ে দিক। আমাদের দাবি এটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা আজকে এই জায়গায় অবস্থান নেওয়ার কারণ আজকে 8 মাস হয়ে যাইতেছে, আমরা এখনো মেডিকেলে ভর্তি আছি, কিন্তু এখনো কিছু লোকজন বলতেছি কি যে শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আবার নতুন করে দল গঠন করবে। ভাই আমরা তো 5 আগস্টেই শুনছি যে শেখ হাসিনা পতন হয়ে গেছে, ওনার যে দলটা ছিল ওটা একবারে বাদ করে দেওয়া হয়েছে। এখন কেন এটা আবার নতুন করে বলতেছে যে এই দলটা আবার ঘোষণা দেবে, এই দলটা দল করবে। ভাই আমরা এটা চাই না, কারণ আমরা আহতরা এখনও 8 মাস 9 মাস হয়ে যেতেছে, আমরা এখনও মেডিকেলে পড়ে রয়েছি। আমাগোর মনে করেন যা দেওয়ার কথা ছিল আমরা পাইছি, এমনকি পাইও নাই। অনেক আহতরা ভাই আর আছে, গ্রামে আছে, ওরা কিছু জানেই না। কিন্তু আমরা যারা এখনও মেডিকেলে আছি, আমাগোর এখানে আসার কারণ যে আমরা আওয়ামী লীগরে নতুন করে আবার বাংলাদেশে দেখতে চাই না, একবারে নিষিদ্ধ। যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে ওটা নিষিদ্ধ করা হোক, এটাই আমরা চাই। এটা নিয়ে আজকে আমাদের এই সমাবেশ। আমরা জুলাইতে আমরা আন্দোলন করেছি, আমাদের অসহ্য রক্তের বিনিময়ে আমরা এই আন্দোলনকে সফল করেছি। আমাদের 34শে জুলাই বলতে আমাদের 6ই আগস্ট একটা চাওয়া ছিল যে আমরা নিশ্চিত ছিলাম খুনি হাসিনা বা আওয়ামী লীগের আর এখানে পুনর্বাসন আর হবে না। কিন্তু এভাবে দিন দিন আমরা যা দেখছি বা ইদানিং 2-1 দিন আমরা যা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে বা এরকম কিছু ইঙ্গিত দিচ্ছেন তারা, যেমন সেনা মেজর, তারপরে সেনাপ্রধান, তারপরে আমাদের যে বর্তমানে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা বলতেছেন যে আওয়ামী লীগদের আবার পুনর্বাসন হবে। কিন্তু একটা দেখেন আমাদের দেশে যে বাংলায় আমাদের ভাইয়ের রক্ত কিন্তু এখনও শুকায়নি, রাজপথে এখনও রক্তের ঘ্রাণ পাওয়া যায়। আমরা এখনও সুস্থ হইনি প্রপারলি, আমি এখনও ট্রিটমেন্ট পাচ্ছি না, আমি এখনও সুস্থ হইনি। সেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা সেখানে পুনর্বাসনের কথা ভাবছি। তাহলে ভবিষ্যতে হুমকিতে আছে আমাদের ছেলে মেয়েরা। আমরা রাস্তায় নেমেছি, আমরা একটা জিনিস চিন্তা করতাম, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবার কাছ থেকে আমরা মুক্তিযোদ্ধার কাহিনী শুনতাম, গল্প শুনতাম, গৌরব বোধ হতো বা আমরা অনেক কিছু মনে করতাম যে আমরা যদি ওই সময়টা থাকতাম, 52-তে থাকতাম বা 56-র গণঅভ্যুত্থানে থাকতাম বা 69-এ থাকতাম, আবার 71-এ যদি থাকতাম, আমরা কতটা কি করতে পারতাম। সেখানে আমরা 24-এ একটা সুযোগ পেয়েছি এবং সেটাকে আমরা কাজে লাগিয়েছি এবং ফ্যাসিস্টকে আমরা দূরে ঠেলে দিয়েছি এবং দেশকে একটা